শিব মন্দির কিন্তু বরাবরই বাংলার যে দুর্গাপুজো সেই দুর্গাপুজোর ইতিহাসে একটা অনন্য ছাপ রেখে যায়। এবং এখানকার যে মাতৃপ্রতিমা সেই মাতৃপ্রতিমা বাংলার যে পৌরাণিক ইতিহাস সেই পৌরাণিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো এখানকার মঙ্গল কাব্য। অর্থাৎ আমাদের যে সংস্কৃতি রয়েছে, যে কাব্যের ইতিহাস রয়েছে, তাতে মঙ্গল কাব্যের স্থান কিন্তু একটা অপরিহার্য স্থান দখল করে রয়েছে। এবং তার পাশাপাশি মূলত মনসা মঙ্গল কাব্যের যে উপাখ্যান রয়েছে সেটা অনুকরণে এখানকার যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপ নির্মাণ করা হয়েছে। কার্যত মাটি দিয়ে এই পুজো মণ্ডপ নির্মাণ করা হয়েছে। দেবী মনসার যেমন প্রতিকৃতি মূর্তি রয়েছে, সেরকম তার পাশাপাশি যে গোটা যে মণ্ডপ জুড়ে সেখানে কিন্তু এই মনসা মঙ্গল কাব্যের একটা ছাপ রয়েছে। সব মিলিয়ে এই শিব মন্দির প্রতিবারই তার যে বিষয় ভাবনা এবং সেই বিষয় ভাবনার যে উপস্থাপনা, সেই উপস্থাপনার ক্ষেত্রে কিন্তু একটা অনন্য নজির রাখে।